নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো বাঁধাকপির চচ্চড়ির রেসিপি। চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। বাঁধাকপির টেস্টি চচ্চড়ির রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বাঁধাকপি একদম কুচি করে কেটে ধুয়ে রেখেছি। তারপর এখানে আলু ছোট ছোট চৌকো করে কেটে ধুয়ে রেখেছি। তারপর এখানে কড়াইতে কিন্তু আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি রান্নাটা করার জন্য। এই পর্যায়ে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি তেজপাতা। তারপর আলুগুলোকে ভেজে নিতে হবে, তার জন্য আলুগুলোকে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। ভাজার সময় কিন্তু হাফের বেশি সিদ্ধ করে নিতে হবে, এমন পর্যায়ে কিন্তু ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু লাল লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর হাফ সিদ্ধ কিন্তু আলুগুলো হয়েও গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা দেওয়ার পর ভালো করে তেলের সঙ্গে কিন্তু মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা কমে এসেছে আর বাঁধাকপিটা থেকে কিন্তু জলও ছেড়ে দিয়েছে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এই মটরশুঁটি দিয়ে বাঁধাকপির চচ্চড়ির রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। বাড়িতে অবশ্যই একটিবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তারপর গ্রেট করা আদা দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চামচ জিরে গুঁড়ো। এই পর্যায়ে মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল, খুব সামান্য একটু কিন্তু জল দিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা জল দিয়েছি আমি। দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু জলটা অনেকটা শুকিয়ে গেছে, আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, বাঁধাকপিও পুরো সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু চিনিটা দেওয়ার পর কয়েক মিনিট একটু রান্না করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন। সবশেষে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেব একটু গরম মশলা বাটা দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু বাঁধাকপি চচ্চড়ির রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। মটরশুঁটি দিয়ে এই বাঁধাকপির চচ্চড়ির রেসিপিটি কিন্তু দারুণ লাগে খেতে। আমার এই মটরশুঁটি দিয়ে বাঁধাকপি চচ্চড়ি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।